আচ্ছা নেনগা। আরে বাইরে কি করলি? আর তোমার বোন কিন্তু বিয়ার বয়সী, আর বেশি কিছু বললাম না। কি কোন এইগুলা? আপনি দুর্নীতি করতেছেন। আপনার সাথে রাজনীতি করি, এখন তো আমার একটা বাইক দরকার। খ্যাতিটা কিন্তু তোমার না, খ্যাতিটা এখন আমার। এই জায়গায় দাও। ওয়ালাইকুম সালাম। এই তোমার বাড়ি টাকা পয়সা দিতেছে তা আল্লাহ পারি আমি সিরা খাট গাই দিয়া। তুমি যত লাভই পারো আমার বাইক কিনা দেওয়া লাগবেই। কি ব্যাপার এই জায়গায় আইসস কেন? ভাই একটু দরকার ছিল। দরকার আছিল তাই তোর এই রইতে না লাগবো। কত রই? ইমার্জেন্সি দরকার তো, তার জন্যই আইলাম। কি দরকার? কি বানি বলি, কলেজের সব বন্ধুরাই তো বাইক নিয়ে যায়, আমারও তো মন চায় বাইক নিয়ে যাইতে। আমার একটা বাইক কিনা দাও। কি যে কস না ভাই, আমরা হইলাম চাষা। আমগর কি হুন্ডা কিনলে চলবো? আমগর তো এই জমি ছাড়া কিছুই নাই কিয়া যে ওইটা দিয়ে তোর আমি হুন্ডা কিনা দিমু। শোনো ভাই, তুমি যত লাভই পারো আমার বাইক কিনা দেওয়া লাগবেই। আল্লাহ পারি আমি সিরা খাট গাই দিয়া, মানে সিরা কাটা গাই দিয়া তুই চার ধরার স্বপ্ন দেখস তাই না? চান্দে মান্দে বুঝি না, আমার বাইক কিনা দেওয়া লাগবো। এত কিছু বুঝি না, কিনা দিবা শেষ। ওরে তো মামাবাড়ি আবদার যা বাজে যা আরামজাদা আমার চাষাবি গেলেন থেকে। ওরে বাইক কিনে দেন লাগবো, সাইকেল কিনার সামর্থ্য নাই আমগর। কি কবি তাহলে ক? ওই যে কলেজে তো ফরেন খেলা হইতাছে, টাকা লাগবো 5,000, তাহলে টাকাটা দাও। ভাই তুই তো জানোসই আমার কাছে তো এত টাকা নাই কে। ফসল বেচলি তারপর কয়টা টাকা হবো? ফসল বেচবা? ফসল বেচতে তো অনেক দেরি, আর কলেজে আর্জেন্ট ভাবে টাকা লাগবো, টাকাটা দাও। তুই এখন বামু আইসা ভাই, তুই কারো কাছ থেকে ব্যবস্থা করা হবি না? ওই যে শোনো, শামীম ভাই আছে না, শামীম ভাই 5,000 টাকা দিতে চাইছে। সে তো কোনো সাক্ষী প্রমাণ ছাড়া টাকা দেয় না, তোমার একটা সাইন দেওয়া লাগবো। তাইলে হে 5,000 টাকা দিয়ে দিব, আবার তোমার যখন টাকা হয় তখন তুমি তারে দিয়ে দিবে। ও আচ্ছা, এটা তো ভালোই। তাহলে তুই টাকা নিস, আমি সাইন দিয়ে দিমনি। আচ্ছা ভাই, তাইলে আমি যাই। আর বাই যাও গা তাড়াতাড়ি, খেয়ে তো বহর দেওয়া লাগবো না। এই দেওয়াস না, গরু ছাগল লাগে। ভাই ওই যে বাইরে নিয়ে আইছি। ভাই আইছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমার বাড়ি টাকা পয়সা দিতেছে তা আমি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তো টাকা পয়সা দিই না। হ ভাই, আপনি টাকা দিতে চাইছেন, এইটা তো খুশির বিষয়। কোন সাইন দেন লাগবো? শিবন আমারে কইছে দেন সাইন দেই। ও আচ্ছা, তাহলে আমি সাইনটা দিয়ে দাও। শিফন, সাইনটা নিয়ে আসো ধরো। আচ্ছা এই যে ধরো, নাও। কোন সাইন দেন লাগবো? আমি তো শিক্ষিত মানুষ না, মূর্খ মানুষ। কোন দেন এই লাগবো? জায়গায় দাও। ও হইছে ভাই, নেন। আমার ভাইয়ের জন্য সব করবা পারি ভাই। ভাই বিয়ে পাস করবো, পরীক্ষা দিব, নেন। হ্যাঁ, তোমার ভাই বিয়ে বাস করতেছে, সেই জন্য টাকাটা দিলাম। আচ্ছা ঠিক আছে, সোহাগ মেয়ে আসি তালি। হ্যাঁ আচ্ছা চলো। যান। আর শিবন বাড়ি যা পড়বার বসগা, পরীক্ষা তো। সোহাগ মিয়া, খেত পাহারা দিতেছ? তোমার আর খেত পাহারা দেন না, বাড়ি চলে যাও। ভাইয়ের যে কথা না, পর দেন লাগবো না, একটু পর পরই গরু ছাগল লাগে। আরে গরু ছাগল লাগবো, এটা আমি দেখবনি, তোমার চিন্তা কর না এটা নিয়ে। ভাই যে কি কন না, আমার খেতে আপনি দেখবেন। ভাই আপনি রইতে মধ্যে আবার আসলেন কে? আর শিবন কই? শিপন তো বাইক কিনবা গেছে গা। শোনো, মূল আলাপে আসি। খ্যাতিটা কিন্তু তোমার না, খ্যাতিটা এখন আমার। কি কন এইগুলা? আমার খেতে আপনার? খ্যাতিটা আমার। এই যে দলিলে কথা বলবো, তাহলে শুনো সেই কাহিনী। কি হয়েছে কি বলো? ভাই আমি তো আপনার সাথে রাজনীতি করি, এখন তো আমার একটা বাইক দরকার। হয় একটা বাইকটা দরকারি, তোমার বাইরে বইলে দেখো কিনা তো দিবই। ভাইয়ের তো বলছি, ভাই তো বাইক কিনা দিব না। আর আমাদের তো তেমন টাকা পয়সা নাই কে, শুধু জমিটাই আছে। জমি? ওই আমার ক্ষেতের পাশে জমিটা। হ, জমিটা যদি নেওয়া নি, তাহলে আমার ক্ষেতটা তো অনেক বড় হবো দেখি। তাহলে শোনো, বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? শোনো, তোমাদের জমির কিন্তু বেশি দাম হবো না। তুমি আমার কাছে 3 লক্ষ টাকা নিও, কিন্তু তোমার বাইরে একটা দলিল স্বাক্ষর দিবার কেউ, বাকিটা আমি দেখবনি। স্বাক্ষর নেওয়া তো ব্যাপার না, কিন্তু কেমনে নিমু? শোনো, ওইটা বুদ্ধি তোমার কাছে নাই কে। তোমার বাইরে বলবা তোমার কলেজে মোটা অঙ্কের আর্জেন্ট টাকা লাগবো, তোমার ভাই তো আর দিতে পারবো না। তুমি বলবা টাকাটা আমি দিব, শুধু একটা দলিলে সই দিলে হবে। তোমার ভাই সই দিব, সই না দিয়ে যাবো কোনো। হ ভাই, আপনি তো ভালো একটা বুদ্ধি বের করছেন, আপনার আর চিন্তা করা লাগবো না, বাকি ঢুকা আমি ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে। জমি জমি না দিয়ে যাবো কোনো। বুঝলা? তাহলে এইভাবে জমিটা নিয়া আমারে দিয়া 3 লক্ষ টাকা নিছে, সই তো তোমার আছেই। ভাই কি কন এইগুলা? আপনি দুর্নীতি করতেছেন। 5 লাখ টাকা জমি মাত্র 3 লাখ টাকাটা আপনি লেখা নিছেন। এটা আমার বাপ দাদার সম্পদ। এমনি আলাপ বাদ দাও তো, জমি আমার নামে, দলিল আমার কাছে আছে। যাবেন টিকা? আপনি কইলে হইব এটা আমার বাপ দাদার জমি। হ্যাঁ, আমি আইনের ব্যবস্থা নিবো। আইনের কাছে যাই লাভ নাই কে, আমার পাওয়ার সম্পর্কে তো জানোই। আর তোমার বোন কিন্তু বিয়ার বয়সী, আর বেশি কিছু বললাম না। বেশি জানি আলাপ পারো না, ক্ষেত থেকে লাথি দিয়া বাইর করার আগে চলে যাবেন টিকা। আচ্ছা নেনগা। আরে বাইরে কি করলি? সামান্য বাইকের জন্য